সাবধান হুঁশিয়ার সাবধান ডাইরেক্ট অ্যাকশন প্রশাসন জবাব দে আমার ভাইয়ের রক্ত ডাইরেক্ট অ্যাকশন দিতে হবে মাঝখানে যা মাঝখানে রোডের মাঝে যা আজকে মাঝখানে যা আস্তে যা কি রে উপর টেস্টিং ছবি দে এই হাওয়া সামনে খায় তো ঝামেলা এই সরব এই একটু সামনে কে একটা ছবি নেই এই শোনো এই এই শোনো একটু সাইডে দাও সৈনিকেরা দেবাশিস আমরা সবাই জিয়ার সেনা দেবাশিস দেবাশিস তুই না আর নয় প্রতিরোধ লড়াই করে বাঁচতে চাই মাঝখানে যা হাঁটা রোডে এই লড়াইয়ে জিততে হবে শহীদ জিয়ার সৈনিকেরা এই সামনে তো মোবাইল নিয়ে বলো তো সৈনিকেরা এই সরব 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 এই দিল সরব না তুমি বলেন সরি টু
সন্ত্রাসী বিরোধী সমাবেশ শেষ করার পরে বাড়ি ফেরার পথে পাংশা উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক রাজপথের পরীক্ষিত যোদ্ধা আমাদের প্রিয় ভাই জনাব আরিফ আরিফ ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন আমাদের আরেক যুবদল নেতা মনিরুল, তাছাড়াও আমাদের গোয়ালন্দ যুবদল নেতা আমাদের কামরুল বকুল, আমাদের বড়ার যুবদল নেতা সুমনের বাড়িতে হামলা ও বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ উপজেলা সমাবেশ উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি জনাব খায়রুল বকুল, রাজবাড়ী জেলা যুবদল বিপ্লবী আহ্বায়ক সহ বিভিন্ন উপজেলা পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সকলকে আমি জানাই আমার সংগঠন আমাদের জাতীয়বাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথীরা, অনেক কথা অনেক নেতারা বলে গেছে। বিষয়টি এমন যে গত 5ই আগস্ট একটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে কলঙ্ক মুক্ত হয়েছে, বাংলাদেশ আজকে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, 5ই আগস্টের পরে মামলা হয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, সেই সকল সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে না। আপনারা জানেন যে গত 17 বছরে আমাদের নামে যখন মামলা হয়েছে আমরা বাড়ি থাকতে পারি নাই, আমরা ধান কেটে দেখেছি, সেখান থেকেও গ্রেপ্তার করেছে। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে বিএনপিদেরকে ধান ক্ষেত থেকে গ্রেপ্তার করেছে, অথচ আজকে আওয়ামী সন্ত্রাসীরা, আজকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা, আজকে যুবলীগের সন্ত্রাসীরা মামলায় জারুক্ত আসামি হওয়ার পরেও তারা কিভাবে রাজপথে ঘুরে বেড়ায়। তাদেরকে গ্রেপ্তার করেন না, কাদের আশায় তাদেরকে ছেড়ে রেখেছেন। আজকে আমি এসপি সাহেব, ডিসি সাহেবের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে রাজবাড়িতে আজকে সন্ত্রাসের ওপেন ঘুরে বেড়ায়, ছাত্রলীগের নেতারা ঘুরে বেড়ায়, তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন না, অথচ বিএনপি ধান খেতে থাকলেও তাদেরকে গ্রেপ্তার করে রেখেছে। আমি বলতে চাই যে শান্তপূর্ণ রাজবাড়িকে অশান্ত করতে আপনারাই কিন্তু উস্কে দিচ্ছে। ওসি সাহেবদেরকে বলতে চাই যে আপনারাই কিন্তু আজকে শান্ত রাজবাড়িকে অশান্ত করার জন্য নীরব ভূমিকা পালন করছে। বিলম্বে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে। আজকে আরিফের উপর হামলা হয়েছে, দুদিন পর আমাদের বকুলের উপর হামলা হবে, আমার উপর হামলা হবে, আল্লাহ মাহমুদ খোয়ের সাহেবের বাসায় হামলা হয়েছে। কই তাদের তো গ্রেপ্তার করছেন না, কেন করছেন না, কিসের আশায়? আজকে হাসিনা দেশে বিদেশে চক্রান্ত লিপ্ত রয়েছে, আজকে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে সে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আজকে বাংলার মানুষকে সজাগ থাকতে হবে, এ সকল চক্রান্ত প্রতিহত করতে হবে। আগামী দিনে বাংলাদেশকে একটি বিনির্মাণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি উন্নয়নমুখী সরকার গঠন করতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। এটাই হচ্ছে কথা। আমি বলতে চাই প্রশাসনদেরকে অনিত বিলম্বে এ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন, আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক বিচার করেন, নচেত রাজবাড়িতে গণ আন্দোলন গড়ে উঠবে, সেই আন্দোলন রূপবার ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না। সরকার আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছে শান্ত থাকুন, আমাদের নেতা আলী মাহমুদ খোয়েম সাহেব বলেছে শান্ত থাকুন। আমরা শান্ত আছি বিধায় শান্ত থাকবো, বিষয়টা কিন্তু এমন না। চুপ আছি বিধায় যে আমরা ভদ্রতা দেখাচ্ছি বিধায় যে আমরা পারি না, এটা কিন্তু ভাববেন না। রাজবাড়ী জেলা যুবদল খায়রুল বকুলের নেতৃত্বে আমাদের সমস্ত নেতার নেতৃবৃন্দ নেতৃত্বে ঐক্যবদ্ধ শক্তিশালী সংগঠন রাজবাড়ী জেলা যুবদল যে কোনো আন্দোলন গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ বদ্ধপরিকর। আমি বলবো যে আমরা শান্তপূর্ণ থাকতে চাই, সেই শান্ত আমাদের থাকতে দেন। ঘুমন্ত বাক্যে জেগে তুলবেন না, জেগে উঠলে কিন্তু তার ঠেকানোর ক্ষমতা আপনাদের নেই। সব প্রশাসন এখানে যারা এনএসআই বিএসপি যারা আছেন তাদেরকে বলতে চাই দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করুন। গত পরশু দিনকেও আমার কানে নিজের কানে আমি শুনতে পেরেছি রাজবাড়ী কলেজের মধ্যে ছাত্রলীগ কিছু দুষ্কৃতিকারীরা জয় বাংলা বলে স্লোগান দিয়ে হুন্ডাতে পালিয়ে গেছে, তাদেরকেও ধরুন, তাদেরকেও আপনারা গ্রেফতার করুন। এই বলে আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে থাকবেন। আমাদের নেতা আলী মাহমুদ খোয়েম সাহেব যখন যে দিক নির্দেশনা দেবেন, আমাদের খায়রুল বকুল সাহেব যখন যে দিক নির্দেশনা দেবেন, সেই দিক নির্দেশনা মোতাবেক কাজ করার জন্য সকল প্রদত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, রাজবাড়ী গণমানুষের মহামাটি মানুষের নেতা আলী মাহমুদ খোয়েম সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ছাত্রলীগ যুবলীগ কর্তৃক পরিবর্তনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি রাজবাড়ী জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক, রাজবাড়ী সরকারি কলেজের জনপ্রিয় বিপি, এই রাজবাড়ী জেলার সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক ভাই সহ
রাজবাড়ী জেলা যুবদল, সদর থানা যুবদল, পৌর যুবদল এবং 8টি ইউনিটের নেতৃবৃন্দ সামনে উপস্থিত। রাজবাড়ী জেলা যুবদল, রাজবাড়ী সদর থানা যুবদলের 14টি ইউনিয়ন, পৌর যুবদলের 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম, এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন সাড়ে 15 বছর এক স্বৈরাচারী সরকার বাংলাদেশের উপর যেভাবে চেপে বসেছিল, সেই চেপে বসার পর গত 24 সালের জুলাই মাসে আন্দোলনের মধ্য দিয়ে 2024 সালে বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার ফুল ক্যাবিনেট সহ বানিয়ে গিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারপর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন শান্তিপূর্ণভাবে অবস্থান বজায় রাখতে। রাজবাড়ীর জনমানুষের নেতা জনাব আলী মাহমুদ সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন শান্তভাবে অবস্থান করতে, যার জন্য আমরা শান্ত রয়েছি। কিন্তু আমরা কি দেখতে পেলাম, গত 3 দিন আগে আমাদের একজন ত্যাগী যুবদলের আহ্বায়ক, পাংশা যুবদলের বিপ্লবী আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ভাইয়ের উপর যে হামলা করা হয়েছে, এটা খুব বিভীষিকাময়, আত্মঘাতক বিষয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু এই হামলায় নয়, আমাদের বরাট বাংলার বকুলের উপর হামলা করা হয়েছে, দৌলতদিয়া রতন ভাইয়ের উপর হামলা করা হয়েছে, আমাদের বাচরিয়া সুমনের বাড়িঘরে হামলা করা হয়েছে। প্রশাসন কি করছেন? প্রশাসন কি ললিতপ খাচ্ছেন? আমরা জানতে চাই। আমরা যখন মামলার একটা মিছিল করার জন্য রাজপথে নেমেছিলাম, আমাদেরকে যেরকম নির্যাতন করা হয়েছে, আমাদের বাড়িতে, আমাদের বাড়ির মহিলাদের উপরে আপনাদেরকে হুমকি ধমকি আপনারা চালিয়েছেন, সেগুলা কিন্তু আমরা ভুলে যাই নাই। আপনারা এখন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগকে বাঁচানোর জন্য যে চেষ্টাটা করে যাচ্ছেন, এটি কিন্তু বৃথা চেষ্টা। আগামী দ্রুত সময়ের মধ্যে এই সকল হামলাকারীদেরকে যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতাকর্মী দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। আমি সাথী বন্ধুগণ, প্রশাসনকে বলতে চাই, আমরা অনেক ধৈর্য ধরেছি, ধৈর্যের সীমা যদি শেষ হয়ে যায়, এর পরিণাম কিন্তু ভয়ানক হবে। রাজবাড়ী জেলা পরিষদকে, রাজবাড়ী জেলার মহোদয়কে এবং অন্যান্য যারা প্রশাসনের কর্মকর্তা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছে, অবিলম্বে যে সকল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে রাজবাড়ীর মাটি থেকে সমূলে নির্মূল করুন, তাহলে কিন্তু এর পরিণাম খুব ভয়াবহ হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগস্টের 4 তারিখে রাজবাড়ীর বড়পুরে এবং আমার ওয়ার্ডের 6 নং ওয়ার্ডের কামনা বিল্ডিং এর পিছন দিয়ে যারা নির্বিচারে ওপেন গুলি করেছিল, তারা রাজবাড়ী শহর দিয়ে কিভাবে চলাফেরা করে, এটা আমরা জানতে চাই। আমরা বুঝতে পেরেছি রাজবাড়ীর প্রশাসন এটি আওয়ামী লীগের বেতাস্তা, তাই আমরা এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার করব। সময় স্বল্পতা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। এই সন্ত্রাসীদেরকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। রাজবাড়ীর আপামর জনতার নেতা আলী মাহমুদ জিন্দাবাদ, রাজবাড়ী জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক ফজলুল ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ক্যামেরার দিকে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, রাজবাড়ী জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক, সাবেক ভিপি জনাব খায়রুল আলম ভিপি বকুল ভাই,
উপস্থিত 8টি ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, পাংশা সদর থানা সদরের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ পাটনা ইউনিয়ন যুব দলের প্রোগ্রাম শেষ করে গাড়ি বহরে বাড়ি আসার পথে ওই চিল্লু হাকিম, কসাই চিল্লু হাকিমের সন্ত্রাসীরা তার ছেলে মিতুল হাকিমের নেতৃত্বে, ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্বে আরিফের মোটর সাইকেলের উপরে হামলা করে ওই হামলার গুলি মিস্টেক হয়ে আমাদের যুব দলের আরেক নেতার শরীরে গুলি ঢুকে বিদ্ধ হয়। উপস্থিত নেতৃবৃন্দ, এই স্বৈরাচার সরকারের দোসররা দীর্ঘ 15টি বছর ওই আওয়ামী লীগ, ছাত্রলীগকে শেল্টার দিয়ে গেছে। এখনো তারা ওই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে শেল্টার দিয়ে যাচ্ছে। আরিফের উপর গুলি যারা চালিয়েছে তারা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের নাকের টোকা দিয়ে, কিন্তু প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে আরিফের উপরে যারা গুলি চালিয়েছে তাদেরকে যদি গ্রেফতার না করেন তাহলে রাজবাড়ী জেলা যুবদল অবিলম্বে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে, ধর্মঘট করবে, মানববন্ধন করবে। তাই আমরা আপনাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, ওই আওয়ামী লীগের দোসরদেরকে আপনারা আওয়ামী লীগের যারা দোসররা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতার করুন, তা না হলে যুবদল তাদেরকে প্রতিহত করবে। এই দায়ভার আপনাদেরকে নিতে হবে, এই দায়ভার জনগণ নিবে না। আমাদের রাজবাড়ী 5 থানার মাটি আলীনওয়াজ মাহমুদ খোয়েম ভাইয়ের ঘাঁটি, এই 5 থানার মাটি বকুল ভাইয়ের ঘাঁটি। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা জনাব আলীনওয়াজ মাহমুদ খোয়েম ভাই জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, নয়ন ভাই জিন্দাবাদ, আমাদের যুব নেতা মুনায়েম মুন্না ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। পাটনা ইউনিয়নের একটি প্রতিবাদ সভা শেষ করে পাংশায় উদ্দেশ্য রওনা হওয়ার সময় ওই চিল্লুল হাকিম, মিতুল হাকিমের সন্ত্রাসীরা আরিফের উদ্দেশ্যে গুলি করে। সেই গুলি মিস্টেক হয়ে আমাদের পাংশা উপজেলা যুবদলের আরেক নেতার হাতে গুলিবিদ্ধ হয়। তারই প্রতিবাদে আজকে রাজবাড়ী জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক, সাবেক ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব খায়রুল আলম বকুল ভাইয়ের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শেষ করে আমরা বর্তমান কৃষি অফিসে অবস্থান করছি। এই গুলি করেছে তাদেরকে রাজবাড়ী জেলা যুবদল দাঁত ভাঙা জবাব দিতে পারে 24 ঘন্টার ভিতর। আমরা দেখতে পেয়েছি গত 15 বছর 7 মাস যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপি নেতা কর্মীরা শত শত মামলা নিয়ে একটি মামলা থেকে জামিন হয়েছে, আরেকটি মামলা জেল গেটে লেগেছে, একটি মামলা থেকে জেল থেকে বের হয়েছে, জেল গেটে আবার গ্রেফতার হয়েছে। কিন্তু গত 5ই আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে প্রায় 2000 নেতা কর্মী ছাত্র জনতার গণহত্যার পর এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়। তারপর এখন একটি নিষিদ্ধ সংগঠন। আমরা যখন বিরোধী দল ছিলাম, এখনো আছি যদিও বা, তখন পুলিশের তৎপরতা ছিল অনেক বেশি। আমরা রাতে ঘুমাতে পারিনি, জামিন থেকে বের হয়ে নতুন মামলা লেগেছে। একটি হত্যাকারী সংগঠন গত 5ই আগস্টের বিদায় হওয়ার পরে তার নেতা কর্মী কিভাবে ওপেন রাজবাড়ী শহরে বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে ঘোরাফেরা করে একটি প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশ প্রশাসনকে। প্রশাসন ভাইয়েরা, আপনাদের নীরব ভূমিকা আমাদেরকে হতবাক করে। আজকে যদি আপনারা এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে ঘুরে বেড়ান, গ্রেফতার না করেন, গ্রেফতার বাণিজ্য করেন, তাহলে আমরা যুবদল থেকে বলতে চাই, আমরা যদি সিদ্ধান্ত নেই 5ই আগস্টের আগে কোনো হত্যাকারী যেখানে পাওয়া যাবে রাজবাড়ী 42টা ইউনিয়ন, 10টা উপজেলা এবং 20টি
জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খোরম ভাই জিন্দাবাদ। বন্ধুগণ, আমাদের আজকের এই প্রতিবাদ সভা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে, ঘাপটি মেরে থাকা নিষিদ্ধ সংগঠন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা নিজের হাতে কিন্তু আইন তুলে নিতে চাই না। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আমরা নিজের হাতে আইন তুলব না। আপনাদের কাছে দাবি রাখি, সন্ত্রাসীরা যত ঘোরাফেরা করছে রাজবাড়ী জেলাব্যাপী, তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা, রাজবাড়ী পৌর যুব দলের সংগ্রামী আহ্বায়ক শামসুল আলম রানা। শামসুল আলম রানা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আজকে আমরা যে বিক্ষোভ মিছিলটি এই রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র দিয়ে আমরা এই ডিসি অফিসের সামনে এখন সমবেত হয়েছি। আপনারা নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে প্রশ্ন, আমরা কেন রাজপথে, আমরা কেন আমাদের এই বিক্ষোভ? বন্ধুগণ, আমাদের পাংশা উপজেলা যুব দলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের উপরে এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা কিছুদিন আগে যে হামলা হয়েছে, এর প্রতিবাদ স্বরূপ আমরা এই শহরে আমাদের বিক্ষোভ মিছিল পরিদর্শন করলাম। আমরা আমাদের এই ক্ষোভের জায়গা হচ্ছে 5 তারিখের পরে সারা দেশে বিপ্লব ঘটার পরেও ঘুপটি মেরে থাকা এই ফ্যাসিবাদের কিছু দোসররা আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। আমাদের রাজবাড়ী জেলা যুব দল একটি সুসংগঠিত দল। আমাদের কোন নেতৃবৃন্দর গায়ে কোন খারাপ কোন কেদা আমাদের গায়ে নাই। তারপরেও আমাদের এই শৃঙ্খল দলের নেতাদের উপরে একের পর এক হামলা, আমাদের আলিদের উপরে সন্ত্রাসীদের হামলা, আমাদের গোয়ালন্দতে আমাদের সদস্য সচিব বকুলের উপর হামলা, দৌলতদিয়া ইউনিয়নে আমাদের যুব নেতা রতনের উপরে হামলা এবং বিভিন্ন জায়গায় আমাদের যুব নেতাদের উপরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা আজকে আমরা যে হামলার শিকার হচ্ছি, আমরা যুব শক্তি আমরা এখনো আইন হাতে তুলে নেইনি। আমরা যদি আইন হাতে তুলে নেই, আমরাও কিন্তু এর প্রতিশোধ দিতে পারি। কিন্তু জাতীয়তাবাদী যুব দল খায়রুল আলম বকুলের নেতৃত্বে একটি সুসংগঠিত দল, সেই দলে কোনো সন্ত্রাসের আস্থা নেই। আমরাও কি বিলম্বে প্রশাসনের উপরে আমাদের আস্থা রাখি এবং রাখতে চাই। আমরা জানি এই ফ্যাসিবাদ পতন হওয়ার পর বাংলাদেশের প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের কোনো অবস্থান নেই। যদি থেকে থাকে তাদেরকে চিহ্নিত করে ওই দোষরদের যদি সাথে যোগাযোগ থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা আজকে আমাদের এই যুব নেতাদের উপরে হামলা যারা করেছে সুস্থ তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা উদ্যত হওয়া দেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আমরা আজকে 5ই আগস্টে সিনিয়র ছাত্র জনতা আন্দোলনের ফলে স্বাধীন হলো। বিগত 16 তারিখ শেখ হাসিনার তারা এখনো বাংলাদেশের বুকে আছে। বিভিন্ন স্তরে তারা এখনো পরিচালনা করছে। যারা ভোট চলছে আমাদের পাংশা উপজেলা যুব দল সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফের উপর নির্যাতন হামলা হচ্ছে, অনেকে গুলিবিদ্ধ হচ্ছে। আমরা সবাই
আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, এবার হবে প্রতিশোধ, আর নয় প্রতিরোধ। আরিফের উপরে হামলা কেন? প্রশাসন জবাব দেয়। আরিফের উপরে হামলা কেন? আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। লড়াই করে বাঁচতে চাই, মাঝখানে দাঁড়ানো রোডে এই লড়াইয়ে জিততে হবে। শহীদ জিয়া সৈনিকেরা, এই সামনে তো মোবাইল নিয়ে চলো তো। জিয়া সৈনিকেরা, এই সরব 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 সরব। নাও নাও নাও। এই দিল সরো না তুমি। বলেন সরি টু যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের পরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা কিছুদিন আগে যে হামলা হয়েছে এর প্রতিবাদ স্বরূপ আমরা এই শহরে আমাদের বিক্ষোভ মিছিল পরিদর্শন করলাম। সন্ত্রাসী বিরোধী সমাবেশ শেষ করার পরে বাড়ি ফেরার পথে পাংশা উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক রাজপথের পরীক্ষিত যোদ্ধা আমাদের প্রিয় ভাই জনাব আরিফুল ইসলাম আরিফ ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন আমাদের আরেক যুবদল নেতা মনিরুল, তাছাড়াও আমাদের গোয়ালন্দ যুবদল নেতা আমাদের কামরুল বকুল, আমাদের বরাট যুবদল নেতা সুমনের বাড়িতে হামলা ও বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ উপজেলা সমাবেশ উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি জনাব খায়রুল বকুল, রাজশাহী জেলা যুবদল বিপ্লবী আহ্বায়ক সহ বিভিন্ন উপজেলা পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সকলকে আমি জানাই আমার সংগঠন আমাদের জাতীয় যুবদল রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথীরা, অনেক কথা অনেক নেতারা বলে গেছে। বিষয়টি এমন যে গত 5ই আগস্ট একটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে কলঙ্ক মুক্ত হয়েছে, বাংলাদেশ আজকে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, 5ই আগস্টের পরে মামলা হয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, সেই সকল সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে না। আপনারা জানেন যে গত 17 বছরে আমাদের নামে যখন মামলা হয়েছে আমরা বাড়ি থাকতে পারি নাই, আমরা ধান কেটে দেখেছি, সেখান থেকেও গ্রেপ্তার করেছে। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে বিএনপিদেরকে ধান ক্ষেত থেকে গ্রেপ্তার করেছে, অথচ আজকে আওয়ামী সন্ত্রাসীরা
ধরে ওপেন ঘুরে বেড়ায়, ছাত্রলীগের নেতারা ঘুরে বেড়ায়, তাদেরকে আপনারা গ্রেফতার করছেন না। অথচ বিএনপি ধান খেতে থাকলেও তাদেরকে গ্রেফতার করে রেখেছে। আমি বলতে চাই যে শান্তপূর্ণ রাজবাড়িকে অশান্ত করতে আপনারাই কিন্তু উস্কে দিচ্ছে। ওসি সাহেবদেরকে বলতে চাই যে আপনারাই কিন্তু আজকে শান্ত রাজবাড়িকে অশান্ত করার জন্য নীরব ভূমিকা পালন করছেন। বিলম্বে সকল সন্ত্রাসীদের গ্রেফতার করেন। আজকে আরিফের উপর হামলা হয়েছে, দুদিন পর আমাদের বকুলের উপর হামলা হবে, আমার উপর হামলা হবে, আল্লাহ মাহমুদ খোয়েল সাহেবের বাসায় হামলা হয়েছে। কই তাদের তো গ্রেফতার করছেন না, কেন করছেন না? কিসের আশায়? আজকে হাসিনা দেশে বিদেশে চক্রান্ত লিপ্ত রয়েছে। আজকে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে সে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আজকে বাংলার মানুষকে সজাগ থাকতে হবে, এ সকল চক্রান্ত প্রতিহত করতে হবে। আগামী দিনে বাংলাদেশকে একটি বিনিয়ন্ত্রণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি উন্নয়নমুখী সরকার গঠন করতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। এটাই হচ্ছে কথা। আমি বলতে চাই প্রশাসনদেরকে যে অনিত বিলম্বে এ সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনেন, আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক বিচার করেন। নচেত রাজবাড়িতে গণ আন্দোলন গড়ে উঠবে, সেই আন্দোলন রূপবার ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছে শান্ত থাকুন, আমাদের নেতা আলী মাহমুদ খোয়েম সাহেব বলেছে শান্ত থাকুন। আমরা শান্ত আছি বিধায় শান্ত থাকবো, বিষয়টা কিন্তু এমন না। চুপ আছি বিধায় যে আমরা ভদ্রতা দেখাচ্ছি বিধায় যে আমরা পারি না, এটা কিন্তু ভাববেন না। রাজবাড়ী জেলা যুবদল খায়রুল বকুলের নেতৃত্বে আমাদের সমস্ত নেতার নেতৃবৃন্দ নেতৃত্বে ঐক্যবদ্ধ শক্তিশালী সংগঠন রাজবাড়ী জেলা যুবদল যে কোনো আন্দোলন গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ বদ্ধপরিকর। আমি বলবো যে আমরা শান্তপূর্ণ থাকতে চাই, সেই শান্ত আমাদের থাকতে দেন। ঘুমন্ত বাক্যে জাগিয়ে তুলবেন না, জেগে উঠলে কিন্তু তার ঠেকানোর ক্ষমতা আপনাদের নেই। সব প্রশাসন এখানে যারা এনএসআই ডিএসপি যারা আছেন তাদেরকে বলতে চাই দৃষ্টি আকর্ষণ করে অনন্তবিলম্বে তাদের গ্রেফতার করুন। গত পরশু দিনকেও আমার কানে নিজের কানে আমি শুনতে পেরেছি রাজবাড়ী কলেজের মধ্যে ছাত্রলীগ কিছু দুষ্কৃতিকারীরা জয় বাংলা বলে স্লোগান দিয়ে হুন্ডাতে পালিয়ে গেছে, তাদেরকেও ধরুন, তাদেরকেও আপনারা গ্রেফতার করুন। এই বলে আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে থাকবেন। আমাদের নেতা আলী মাহমুদ খোয়েম সাহেব যখন যে দিক নির্দেশনা দেবেন, আমাদের খায়রুল বকুল সাহেব যখন যে দিক নির্দেশনা দেবেন, সেই দিক নির্দেশনা মোতাবেক কাজ করার জন্য সকল পদার্থ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, রাজবাড়ী গণমানুষের মহামাটি মানুষের নেতা আলী মাহমুদ খোয়েম সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। একটি প্রতিবাদ সভা শেষ করে বাংলায় উদ্দেশ্য রওনা হওয়ার সময় ওই জিল্লুল হাকিম বিদুল হাকিমের সন্ত্রাসীরা আরিফের উদ্দেশ্যে গুলি করে। সেই গুলি মিস্টেক হয়ে আমাদের পাংশা উপজেলা যুবদলের এক নেতার হাতে গুলিবিদ্ধ হয়। তারই প্রতিবাদে আজকে রাজবাড়ী জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব খায়রুল বকুল ভাইয়ের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শেষ করে আমরা বর্তমান কৃষি অফিসে অবস্থান করছি। এই গুলি করেছে তাদেরকে রাজবাড়ী জেলা যুবদল তার ভাঙা জবাব দিতে পারে 24 ঘন্টার ভিতর। আমরা দেখতে পেয়েছি গত 15 বছর 7 মাস যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন বিএনপি নেতা কর্মীরা শত শত মামলা নিয়ে একটি মামলা থেকে জামিন হয়েছে, আরেকটি মামলা জেল কেটে লেগেছে, একটি মামলা থেকে জেল থেকে বের হয়েছে, জেল কেটে আবার গ্রেফতার হয়েছে। কিন্তু গত 5ই আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে প্রায় 20,000 নেতা কর্মী ছাত্র জনতার গণহত্যার পর এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়। তারপর এখন একটি নিষিদ্ধ সংগঠন। আমরা যখন বিরোধী দল ছিলাম, এখনো আছি যদিও বা, তখন পুলিশের তৎপরতা ছিল অনেক বেশি। আমরা রাতে ঘুমাতে পারিনি, জামিন থেকে বের হয়ে নতুন মামলা লেগেছে। একটি হত্যাকারী সংগঠন গত 5ই আগস্টের বিদায় হওয়ার পরে তার নেতা কর্মী কিভাবে ওপেন রাজবাড়ী শহরে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঘোরাফেরা করে, একটি প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশ প্রশাসনকে। প্রশাসন ভাইয়া, আপনাদের নীরব ভূমিকা আমাদেরকে হতবাক করে। আজকে যদি আপনারা এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ঘুরে ঘুরে বেড়ান, গ্রেফতার না করেন, গ্রেফতার বাণিজ্য করেন, তাহলে আমরা যুবদল থেকে বলতে চাই, আমরা যদি সিদ্ধান্ত নেই 5 আগস্টের আগে কোনো হত্যাকারী যেখানে পাওয়া যাবে রাজবাড়ী 42টা ইউনিয়ন, 10টা উপজেলা এবং 20টি পৌরসভায় যে সমস্ত ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা আছে প্রত্যেকটি খাম্বার সাথে বেঁধে কিন্তু বিচার করতে আমরা বাধ্য হব। অবিলম্বে আরিফুল যা গুলি করেছে 24 ঘন্টার ভিতর তাদের যদি গ্রেফতার করে না হয় এই আন্দোলন এই বিক্ষোভ জনবিক্ষোভে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খোরম ভাই জিন্দাবাদ। বন্ধুগণ, আমাদের আজকের এই প্রতিবাদ সভা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে, ঘাপটি মেরে থাকা নিষিদ্ধ সংগঠন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা নিজের হাতে কিন্তু আইন তুলে নিতে চাই না। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আমরা নিজের হাতে আইন তুলব না। আপনাদের কাছে দাবি রাখি, সন্ত্রাসীরা যত ঘোরাফেরা করছে রাজবাড়ী জেলাব্যাপী তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা রাজবাড়ী পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক শামসুল আলম রানা। যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, রাজবাড়ী জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ভিপি জনাব খায়রুল আলম, ভিপি বকুল ভাই, উপস্থিত 8টি ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, পাংশা সদর থানা সদরের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ পাটনা ইউনিয়ন যুবদলের প্রোগ্রাম শেষ করে গাড়ি বহরে বাড়ি আসার পথে ওই জিল্লু হাকিম, কসাই জিল্লু হাকিমের সন্ত্রাসীরা তার ছেলে মিতুল হাকিমের নেতৃত্বে, ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্বে আরিফের মোটর সাইকেলের উপরে হামলা করে ওই হামলার গুলি মিস্টেক হয়ে আমাদের যুবদলের আরেক নেতার শরীরে গুলি ঢুকে বিদ্ধ হয়। উপস্থিত নেতৃবৃন্দ, এই স্বৈরাচার সরকারের দোসররা দীর্ঘ 15টি বছর ওই আওয়ামী লীগ, ছাত্রলীগকে শেল্টার দিয়ে গেছে। এখনো তারা ওই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে শেল্টার দিয়ে যাচ্ছে। আরিফের উপর গুলি যারা চালিয়েছে তারা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের নাকের টোকা দিয়ে, কিন্তু প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে আরিফের উপরে যারা গুলি চালিয়েছে তাদেরকে যদি গ্রেফতার না করেন তাহলে রাজবাড়ী জেলা যুবদল অবিলম্বে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে, ধর্মঘট করবে, মানববন্ধন করবে। তাই আমরা আপনাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, ওই আওয়ামী লীগের দোসরদেরকে আপনারা আওয়ামী লীগের যারা দোসররা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতার করুন, তা না হলে যুবদল তাদেরকে প্রতিহত করবে। এই দায়ভার আপনাদেরকে নিতে হবে, এই দায়ভার জনগণ নিবে না। আমাদের রাজবাড়ী 5 থানার মাটি আলী নওয়াজ মাহমুদ খোয়েম ভাইয়ের ঘাঁটি, এই 5 থানার মাটি বকুল ভাইয়ের ঘাঁটি। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েম ভাই জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, নয়ন ভাই জিন্দাবাদ, আমাদের যুবনেতা মুলায়ম মুন্না ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ছাত্রলীগ গোটা জেলায় নৈরাজ্যের সৃষ্টির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার সুদক্ষ সভাপতি জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব খায়রুল আলম সহ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলার 8টি ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী সহযোদ্ধা, আপনারা জানেন 5 তারিখ পরবর্তী
আমাদের রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিটে দীর্ঘ সময় যারা সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়ে গেছেন ছাত্রলীগের, তারা আমরা গোটা জেলায় একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার যে ষড়যন্ত্র করে যাচ্ছে, তারই ফলশ্রুতিতে আমরা পাংশা উপজেলা যুবদল আমাদের এই সহযোদ্ধার পর হামলার প্রতিবাদ করতে গিয়ে একটি পূর্ব পরিকল্পিত দিকের যে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে যে হামলা করেছে, এটা আমাদের ভাবনাই ছিল যে সেটা শুধু রাজবাড়ী পাংশা উপজেলায় নয়, গোটা জেলায় এই একই পরিস্থিতি বিরাজমান। এই পরিস্থিতির পর পাংশা থানা পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। প্রশাসনের পর আমাদের আস্থা রয়েছে, প্রশাসন অক্লান্ত পরিশ্রম করছেন, প্রশাসন কাজ করছেন, আন্তরিকভাবে পাংশা থানা পুলিশ কাজ করছে। আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যেই যে এই প্রশাসন এই হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার যারা করবেন, আমি আমাদের পুলিশ সুপার মহোদয়কে বলছি, গোটা জেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কিন্তু সংগঠিত, তারা একটি গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা প্রত্যেকটি জায়গায় কিন্তু অরাজকতা সৃষ্টি করবার একটি পরিকল্পনা করছে এবং প্রকাশ্যে দিবালোকে তারা ঘুরছে। এই জায়গা থেকে এদেরকে কঠোর দমন না করলে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অবনতির আশঙ্কা থেকে যাচ্ছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যারা প্রকাশ করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে, সুন্দর থাকে, শান্ত থাকে, সেই পরিস্থিতি রাখবার জন্য এবং আন্তরিকভাবে এটা দেখবার জন্য আমি বিনীত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিপ্লবী নারী গর্বিত সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষের দোলদোলনের সোনার বাংলার কোটি মানুষের স্বপ্ন নির্মাণের মহান কারিগর নন্দিত জননেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ছাত্রলীগ যুবলীগ কর্তৃক পরিবর্তনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, রাজবাড়ী জেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক, রাজবাড়ী সরকারি কলেজের জনপ্রিয় বিপি, এই রাজবাড়ী জেলার সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক মুকুল ভাই সহ রাজবাড়ী জেলা যুব দল, সদর থানা যুব দল, পৌর যুব দল এবং 8টি ইউনিটের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত রাজবাড়ী জেলা যুব দল, রাজবাড়ী সদর থানা যুব দলের 14টি ইউনিয়ন, পৌর যুব দলের 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম, সংগ্রামী সাথী বন্ধুবান। আপনারা দেখেছেন সাড়ে 15 বছর এক স্বৈরাচারী সরকার বাংলাদেশের উপর যেভাবে চেপে বসেছিল, সেই চেপে বসার পর গত 24 সালের জুলাই মাসে আন্দোলনের মধ্য দিয়ে 2024 সালে বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার ফুল ক্যাবিনেট সহ বানিয়ে গিয়েছে সংগ্রামী সাথী বন্ধুবান। তারপর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন শান্তিপূর্ণভাবে অবস্থান বজায় রাখতে। রাজবাড়ীর গণমানুষের নেতা জননেতা জনাব সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন শান্তভাবে অবস্থান করতে, যার জন্য আমরা শান্ত রয়েছি। কিন্তু আমরা কি দেখতে পেলাম, গত 3 দিন আগে আমাদের একজন ত্যাগী যুবদলের আহ্বায়ক, পাংশা যুবদলের বিপ্লবী আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ভাইয়ের উপর যে হামলা করা হয়েছে, এটা খুব বিভীষিকাময়, আত্মঘাতী বিষয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু এই হামলায় নয়, আমাদের বরাট বাংলার বকুলের উপর হামলা করা হয়েছে, দৌলতদিয়া রতন ভাইয়ের উপর হামলা করা হয়েছে, আমাদের বাচরিয়া সুমনের বাড়িঘরে হামলা করা হয়েছে। প্রশাসন কি করছে, প্রশাসন কি নৈকট্য থাকছে, আমরা জানতে চাই। আমরা যখন মামলার একটা মিছিল করার জন্য রাজপথে নেমেছিলাম, আমাদেরকে যেরকম নির্যাতন করা হয়েছে, আমাদের বাড়িতে আমাদের বাড়ির মহিলাদের
আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগকে বাঁচানোর জন্য যে চেষ্টাটা করে যাচ্ছেন এটি কিন্তু বিধান চেষ্টা। আগামী দ্রুত সময়ের মধ্যে এই সকল হামলাকারীদেরকে যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতাকর্মী দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। সাথী বন্ধুগণ, প্রশাসনকে বলতে চাই, আমরা অনেক ধৈর্য ধরেছি, ধৈর্যের সীমা যদি শেষ হয়ে যায় এর পরিণাম কিন্তু ভয়ানক হবে। রাজবাড়ী জেলা পুলিশ সুপারকে, রাজবাড়ী জেলার ডিসি মহোদয়কে এবং অন্য যারা প্রশাসনের কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে যে সকল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে রাজবাড়ীর মাটি থেকে সমূলে নির্মূল করুন, তাহলে কিন্তু এর পরিণাম খুব ভয়াবহ হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগস্টের 4 তারিখে রাজবাড়ীর বড়পুরে এবং আমার ওয়ার্ডের 6 নং ওয়ার্ডের কামরা বিল্ডিং এর পিছন দিয়ে যারা নির্বিচারে ওপেন গুলি করেছিল, তারা রাজবাড়ী শহর দিয়ে কিভাবে চলাফেরা করে এটা আমরা জানতে চাই। আমরা বুঝতে পেরেছি রাজবাড়ীর প্রশাসন এটি আওয়ামী লীগের বেতাস্তা, তাই আমরা এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার করব। সময় স্বল্পতা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। এই সন্ত্রাসীদেরকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ক্যামেরার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদের গুলি আহত, হাসপাতালে ভর্তি আছেন, বাড়িঘর ভাঙচুর, তার প্রতিবাদে আজকে আমরা জেলা যুবদল প্রতিবাদ সভা মিছিল করলাম এবং প্রতিবাদের ভাষা আমরা রাজবাড়ী জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে জানাতে চাই। আজকের এই মিছিল প্রদক্ষিণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বালিকান্দি উপজেলার আহ্বায়ক সদস্য সচিব সহ নেতৃবৃন্দ, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব এবং পৌর যুবদলের আহ্বায়ক সহ নেতৃবৃন্দ উপস্থিত, কালোখালী উপজেলার আহ্বায়ক সদস্য সচিব সহ নেতৃবৃন্দ উপস্থিত, কলন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক এবং পৌর আহ্বায়ক সহ নেতৃবৃন্দ, রাজবাড়ী সদর উপজেলার আহ্বায়ক সদস্য সচিব, রাজবাড়ী সদর পৌরসভার আহ্বায়ক সদস্য সহ নেতৃবৃন্দ, সবাইকে এই প্রতিবাদ মিছিল করার জন্য এবং এখানে এসে দাঁড়ানোর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, মুন্নার পক্ষ থেকে নয়ন ভাইয়ের পক্ষ থেকে এবং আমার জনতার নেতা এই অঞ্চলের মামাটি মানুষের নেতা আলিনুল মাহমুদ কোয়েমের পক্ষ থেকে, দেশ নেত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক যিনি বাংলাদেশের একটি শান্ত বাংলাদেশ শাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ছাড়ানো এবং শুভেচ্ছা। আমরা বর্তমান প্রশাসক, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে বলতে চাই, 5ই আগস্টের পরে আপনাদের ভূমিকা দেখে আমরা মনে করছি, আমাদের মনে প্রশ্ন জাগছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলার নেতৃত্বে আপনাদের রাজবাড়ী জেলা পুলিশ সুপারের অফিস
অফিসার থেকে আরম্ভ করে জেলা প্রশাসনের সমস্ত অফিস আদালত কর্মচারী কর্মকর্তাদেরকে বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা সার্বক্ষণিক আপনাদের পাশে ছিল। বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দের জীবনে অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং জেল জুলুম মামলা হামলা দিয়ে নিপীড়িত করা হয়েছে। 5 তারিখের প্রতিহিংসার রাজনীতি যদি তারেক রহমান করত, খালেদা জিয়া করত এবং আলীরাজ মাহমুদ খনন করত, আমরা বাংলাদেশ জাতীয় যুবদল 5 তারিখ যদি মনে করতাম আপনাদের প্রশাসনের অনেক ক্ষতি হতো। আপনারা সেদিন আমরা প্রতিহিংসার রাজনীতি করি নাই। আমার দল আমন্ত্রিত তারেক রহমান বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, সাম্য বাংলাদেশ গড়ার জন্য, একটি জনসাধারণ এবং মানুষের কল্যাণমুখী রাষ্ট্র গড়ার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলায় আমাদের বিরুদ্ধে একটি অভিযোগ পাবেন না। 5 তারিখের পর থেকে রাজবাড়ী জেলা যুবদল কারো ক্ষতি করে নাই। 5 তারিখের পর থেকে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পান নাই। কিন্তু আমরা বলতে চাই, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজকে কিভাবে শিলায় অশান্ত করার জন্য আজকে আমাদের নেতা কর্মীদের হামলা চালাচ্ছে। আমরা দেখতে পেলাম আমাদের পাংশা উপজেলার জনপ্রিয় সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয় যুবদল পাংশা উপজেলার বিপ্লবী আহ্বায়ক তার উদ্দেশ্য করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডাররা গুলি করল, আমাদের কর্মী মন্দিরের হাতে গুলি গেছে। আমরা বলতে চাই, আপনারা এই সমস্ত সন্ত্রাসী থেকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের রতন করন্দ উপজেলার ছোট বাকলা ইউনিয়নের বাংলাদেশ জাতীয় যুবদলের বিপ্লবী সদস্য সচিব, তাকে আহত করা হলো, তার মাথাকে খণ্ড বিক্ষত করা হলো। দীর্ঘ সময় সে করন্দ উপজেলা এবং ফরিদপুর চিকিৎসা নিয়েছে। আমরা প্রশাসনের বন্ধুদের কোন ভূমিকা দেখতে পাচ্ছি না। আমাদের কাছে কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনারা শেখ হাসিনা ফ্যাসিবাদের পতনের আগে বাংলাদেশকে শেখ হাসিনা এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ ধ্বংস করার জন্য ভারতের সঙ্গে হাতাহাত করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আপনারা তাদের দোষর ছিলেন, আপনারা তাদের সহযোগিতা করেছেন। বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়ে আজকে বাংলাদেশকে রক্ষা করেছে। আজকে ছাত্র জনতা যদি জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা না করত, আপনার জেলা প্রশাসক থাকতেন না, আপনার পুলিশ সুপার থাকতেন না, আমরা জানি আপনি ওসি সাহেব বসে হতে পারতেন না। আমরা অনেক পুলিশ অফিসারকে দেখেছি, বলে যাচ্ছে, আমরা অনেক সচিবকে দেখেছি, আমরা অনেক ডিসিকে দেখেছি। আপনাদেরকে গুডাউনে জাত করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার দোসররা আপনাদেরকে গুডাউনে রেখেছিল। সেই জায়গা থেকে ছাত্র জনতা জীবন দেওয়ার পর বাংলাদেশ যখন নতুন করে আবার দেশ গড়ার শপথ নিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, তখনই আপনারা গুডাউন থেকে বাড়ি এসেছেন। তাই আমরা বিশ্বাস করি, নিষিদ্ধ ছাত্রলীগ এবং সন্ত্রাসী যুবলীগের আপনাদের সাথে হাতাহাত থাকার কথা নয়, আপনাদের তাদের প্রতি মায়া থাকার কথা নয়। যারা লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে, তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। আমরা দেখতে পেলাম প্রশাসন ঘোষণা দিয়েছিল অবৈধ অস্ত্র ওনারা কালেকশন করবেন, অস্ত্র উদ্ধার করবেন। আমরা দেখতে পেলাম রাজবাড়ীতে 2-1টা অস্ত্র ছাড়া আর প্রশাসন কোনো অস্ত্র কালেকশন করতে পারে না। আমরা আপনাদের উদ্দেশ্যে বলে, আপনারাও এই জেলার অভিভাবক, এখন আমরাও এই জেলার মানুষ, এই জেলার সাধারণ মানুষের নিয়ে আমরা এই অঞ্চলের
সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারেক রহমানের নেতৃত্বে এই অঞ্চলে আলিরাজ মাহমুদ খোয়েমের নেতৃত্বে মুন্না এবং নয়ন ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় যুবদল 5 তারিখের থেকেই সাধারণ মানুষের পাশে ছিল। রাজবাড়ীতে সাধারণ মানুষের ঘর বাড়ি কোথায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, প্রশাসনের ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অনেক জেলায় থানায় লুটপাট হয়েছে, অনেক জেলা অনেক পুলিশ বন্ধুদেরকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, আমরা প্রশাসনের একটি বন্ধুকেও আমরা একটা ঢেল দেইনি, একটি বাজে কথা বলিনি। আজকে যে পুলিশ ছোঁয়ার রয়েছে, তার আগে পুলিশ ছোঁয়ার ছিল, আমরা রাত 2-3টা পর্যন্ত আমরা তাকে পাহারা দিয়েছি। বাংলাদেশ জাতীয় দল রাজবাড়ী জেলা সার্বক্ষণিক আপনাদের পাশে ছিল, কিন্তু আমরা আজকে অনুতপ্ত হচ্ছি। আজকে পরিতাপের বিষয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন গ্রেপ্তার করা হয় না? আজকে পরিতাপের বিষয়, কেন তারা অস্ত্র নিয়ে ঘরে, যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, অস্ত্র উদ্ধার হয় না, কি জন্য তারা গ্রেপ্তার হয় না? আমরা বলতে চাই, এই 16 বছরে বাংলাদেশে যেমন লুটপাট হয়েছে, রাজবাড়ীতে ব্যাপক লুটপাট হয়েছে। আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, অবৈধ টাকা রয়েছে, কি কারণে প্রশাসন চুপ রয়েছেন? আমরা এটা বোধগম্য নয়। আমরা বলি, আপনারা আমাদের যে বস্তু নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে, আমাদের বোর্ডের সুমনের উপর বাড়িতে হামলা করা হয়েছে। আজকে রাজবাড়ী জেলাকে আজকে বিশৃঙ্খলা করার জন্য, রাজবাড়ী জেলাকে অকার্যকর করার জন্য সন্ত্রাসীরা এবং ষড়যন্ত্র করছে। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলি, অবিলম্বে সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলি, অবিলম্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমস্ত নেতাদেরকে ধরতে হবে এবং সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করলে রাজবাড়ী জেলায় বিভিন্ন বিশৃঙ্খলা হবে। রাজবাড়ী জেলায় বিভিন্ন জায়গায় আমরা জানি চুরি ডাকাতি বেড়েছে। যখন 5 তারিখের পরে বাংলাদেশের আপনারা প্রশাসন ছিল না, সরকার ছিল না, রাজবাড়ির মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আপনারা কিছু না বলার কারণে আমার জেলায় ওপেন হয়েছে, জেলায় ঘোরাফেরা করছে, তখন বিভিন্ন জায়গায় লুটপাট ডাকাতি এবং চুরি হচ্ছে। আমরা বলতে চাই, অবৈধ অস্ত্র উদ্ধার করুন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন, যুবলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন, যারা অবৈধ অস্ত্র অবৈধ টাকা দিয়ে রাজবাড়ী জেলা বিশৃঙ্খলা করতে চায়, আপনারা তাদেরকে প্রতিহত করুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আমরা আপনাদের পাশে আছি। তাই আমরা বলতে চাই, আজকে যারা আমাদের জেলা প্রশাসক আছেন এবং পুলিশ সুপার আছেন, আমরা বিশ্বাস করি এরা খুনি হাসিনার দোষর নয়। আমরা বাংলাদেশ জাতীয় যুবদল এবং রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ বিশ্বাস করেন, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার খুনি হাসিনার দোষর নয়। তাই আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা রাজবাড়ী জেলা যুবদল দীর্ঘদিন ধরে এখানে আমরা রাজনীতি করে আসছি। আপনারা যারা আসছেন, আপনারা আগের প্রশাসনের জন্য যারা লোকজন রয়েছে জিজ্ঞাসা করবেন, বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা কলঙ্ক মুক্ত যুবদল, বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা সন্ত্রাস মুক্ত যুবদল। অনেক অত্যাচার নির্যাতন আমাদের সমস্ত যুবদলের নেতার বিরুদ্ধে, একজনের বিরুদ্ধে 20টা 25টা 30টা করে মামলা রয়েছে। ঢাকা পুলিশ হত্যায় মামলা দিয়েছে, আমাদের রাজবাড়ীতে বিচারকের বাড়ি ভাঙার মামলা দিয়েছে, পল্টন থানায় মামলা দিয়েছে, কিন্তু রাজবাড়ী জেলা যুবদল কাউকে কিছু বলেনি। তাই আপনাদের কাছে আমাদের বিশেষভাবে আহ্বান থাকবে, আপনারা অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করবেন এবং নিষিদ্ধ সংগঠন তাদেরকে গ্রেপ্তার করবেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করবেন। না হলে আমরা বাংলাদেশ জাতীয় যুবদল আপনাদের অংশ আপনাদের বাইরে ঠেলে দিয়ে আপনারা শেখ হাসিনার দোষর হবেন না। আমরা মনে করি আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশ বর্তমান সরকারের আপনারা দোষর, আপনার বর্তমান সরকারের লোক। তাই আপনাদেরকে আমরা উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই, আমাদের জন্য বলতে হয় না আপনারা ভারতের দালাল, খুনি হাসিনার দোষর। এই কথাটা বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলার নেতাকর্মীরা বলতে চায় না।
শেষ করছি এবং এইখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মনোভাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, মোল্লা ভাই জিন্দাবাদ, নয়ন ভাই জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার অত্যন্ত পরিচ্ছন্নে সারা বাংলাদেশ শান্ত রয়েছে, সারা বাংলাদেশ শৃঙ্খলা রয়েছে, আজকে সেই তারেক রহমান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া আপসিত নেত্রী, আন্তর্জাতিক বিশ্বের অভিসংবাদিত নেতা জননেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ। এই অঞ্চলে আবহাওয়ার জনতা এবং গণমানুষের নেতা আলীরাজ মাহমুদ খান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ। আজকের এই সমাপনী বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা শাখার সম্মানিত আহ্বায়ক, সমস্ত উপজেলার নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, অসংখ্য ধন্যবাদ জানাই। মাঝখানে যা, মাঝখানে রোডের মাঝে যা, মাঝখানে যা। আস্তে যা, রে উপর টেস্টিং ছবি দেন। এই সরব, এই একটু সামনে কে, একটা ছবি নেই। এই শোনো, এই শোনো, একটু দেবাশিস 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 দুনিয়া দুনিয়া মাঝখানে যাওয়াটা রোডের এই সামনে তো মোবাইল দিয়ে বলো তো এই সরব 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 এই দিল সরব না তুমি
পাট্টা ইউনিয়ন একটি প্রতিবাদ সভা শেষ করে পাংশায় উদ্দেশ্য রওনা হওয়ার সময় ওই জিল্লুল হাকিম মিদুল হাকিমের সন্ত্রাসীরা আরিফের উদ্দেশ্যে গুলি করে। সেই গুলি মিস্টেক হয়ে আমাদের পাংশা উপজেলা যুবদলের এক নেতার হাতে গুলিবিদ্ধ হয়। তারই প্রতিবাদে আজকে রাজবাড়ী জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ফরিদপুর বিভাগীয় সহসংগঠন সম্পাদক জনাব খায়রুল আলম বকুল ভাইয়ের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শেষ করে আমরা বর্তমান কৃষি অফিসে অবস্থান করছি। এই গুলি করেছে তাদেরকে রাজবাড়ী জেলা যুবদল ডাক ভাঙা জবাব দিতে পারে 24 ঘন্টার ভিতর। আমরা দেখতে পেয়েছি গত 15 বছর 7 মাস যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপি নেতা কর্মীরা শত শত মামলা নিয়ে একটি মামলা থেকে জামিন হয়েছে, আরেকটি মামলা জেল গেটে লেগেছে, একটি মামলা থেকে জেল থেকে বের হয়েছে, জেল গেটে আবার গ্রেফতার হয়েছে। কিন্তু গত 5ই আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে প্রায় 20,000 নেতা কর্মী ছাত্র জনতার গণহত্যার পর এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়। তারপর এখন একটি নিষিদ্ধ সংগঠন। আমরা যখন বিরোধী দল ছিলাম, এখনো আছি যদিও বা, তখন পুলিশের তৎপরতা ছিল অনেক বেশি। আমরা রাতে ঘুমাতে পারিনি, জামিন থেকে বের হয়ে নতুন মামলা লেগেছে। একটি হত্যাকারী সংগঠন গত 5ই আগস্টের বিদায় হওয়ার পরে তার নেতা কর্মী কিভাবে ওপেন রাজবাড়ী শহরে বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে ঘোরাফেরা করে একটি প্রশ্ন লিখে রেখেলাম বাংলাদেশ প্রশাসনকে। প্রশাসন ভাইয়া আপনাদের নীরব ভূমিকা আমাদেরকে হতবাক করে। আজকে যদি আপনারা এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে ঘুরে বেড়ান, গ্রেফতার না করেন, গ্রেফতার বাণিজ্য করেন, তাহলে আমরা যুবদল থেকে বলতে চাই আমরা যদি সিদ্ধান্ত নেই 5ই আগস্টের আগে কোনো হত্যাকারী যেখানে পাওয়া যাবে রাজবাড়ী 42টা ইউনিয়ন 10টা উপজেলা এবং 20টি পৌরসভায় যে সমস্ত ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা আছে প্রত্যেকটি খাম্বার সাথে পেতে কিন্তু বিচার করতে আমরা বাধ্য হব। অবিলম্বে আরিফুল যা গুলি করেছে 24 ঘন্টার ভিতর তাদেরকে যদি গ্রেফতার করে না হয় এই আন্দোলন এই বিক্ষোভ জনবিক্ষোভে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খোরম ভাই জিন্দাবাদ। বন্ধুগণ, আমাদের আজকের এই প্রতিবাদ সভা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে, ঘাপটি মেরে থাকা নিষিদ্ধ সংগঠন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা নিজের হাতে কিন্তু আইন তুলে নিতে চাই না। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আমরা নিজের হাতে আইন তুলব না। আপনাদের কাছে দাবি রাখি সন্ত্রাসীরা যত ঘোরাফেরা করছে রাজবাড়ী জেলাব্যাপী তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা রাজবাড়ী পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক শামসুল আলম রানা। পাটনা ইউনিয়ন যুবদলের প্রোগ্রাম শেষ করে গাড়ি বহরে বাড়ি আসার পথে ওই কসাই জিল্লু হাকিমের সন্ত্রাসীরা তার ছেলে মিতুল হাকিমের নেতৃত্বে ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্বে আরিফের মোটর সাইকেলের উপরে হামলা করে ওই হামলার গুলি মিস্টেক হয়ে আমাদের যুবদলের আরেক নেতার শরীরে গুলি ঢুকে বিদ্ধ হয়। জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আজকে আমরা যে বিক্ষোভ মিছিলটি এই রাজবাড়ী শহরের যোদ্ধা আমাদের প্রিয় ভাই জনাব আরিফুল আরিফ ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন আমাদের আরেক যুবদল নেতা মনিরুল, তাছাড়াও আমাদের গোয়ালন্দ যুবদল নেতা। আপনারা তাদের সহযোগিতা করেছেন। বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়ে আজকে বাংলাদেশকে রক্ষা করেছে। আজকে
ছাত্র জনতা যদি জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা না করত, আপনি জেলা প্রশাসক থাকতেন না, আপনি পুলিশ সুপার থাকতেন না, আমরা জানি আপনি ওসি সাহেব ওসি হতে পারতেন না। আমরা অনেক পুলিশ অফিসার বিসমিল্লাহির বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা বিভিন্ন জায়গায় আমাদের পিতা কবিদের গুলি আহত হাসপাতালে ভর্তি আছেন, বাড়িঘর ভাঙচুর, তার প্রতিবাদে আজকে আমরা জেলা যুবদল প্রতিবাদ সভা মিছিল করলাম এবং প্রতিবাদের ভাষা আমরা রাজবাড়ী জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে জানাতে চাই। আজকের এই মিছিল প্রদক্ষিণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বালিয়াকান্দি উপজেলার আহ্বায়ক সদস্য সচিব সহ নেতৃবৃন্দ, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব এবং পৌর যুবদলের আহ্বায়ক সহ নেতৃবৃন্দ উপস্থিত, কালোখালী উপজেলার আহ্বায়ক সদস্য সচিব সহ নেতৃবৃন্দ উপস্থিত, কলন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক এবং পৌর আহ্বায়ক সহ নেতৃবৃন্দ, রাজবাড়ী সদর উপজেলার আহ্বায়ক সদস্য সচিব, রাজবাড়ী সদর পৌরসভার আহ্বায়ক সদস্য সহ নেতৃবৃন্দ, সবাইকে এই প্রতিবাদ মিছিল করার জন্য এবং এখানে এসে দাঁড়ানোর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, মুন্নার পক্ষ থেকে নয়ন ভাইয়ের পক্ষ থেকে এবং আমার জনতার নেতা এই অঞ্চলের মামাটি মানুষের নেতা আলিনুল মাহমুদ খোয়েমের পক্ষ থেকে, দেশ নেত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক যিনি বাংলাদেশের একটি শান্ত বাংলাদেশ রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ছাড়ানো এবং শুভেচ্ছা। আমরা বর্তমান প্রশাসক, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে বলতে চাই, 5ই আগস্টের পরে আপনাদের ভূমিকা দেখে আমরা মনে করছি, আমাদের মনে প্রশ্ন জাগছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলার নেতৃত্বে আপনাদের রাজবাড়ী জেলা পুলিশ সুপারের অফিস, থানা এবং পুলিশ সুপারের বাসার থেকে আরম্ভ করে জেলা প্রশাসকের সমস্ত অফিস আদালত কর্মচারী কর্মকর্তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা সার্বক্ষণিক আপনাদের পাশে ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দের জীবনে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং জেল জুলুম মামলা হামলা দিয়ে নিপীড়িত করা হয়েছে। 5 তারিখের প্রতিহিংসার রাজনীতি যদি তারেক রহমান করত, খালেদা জিয়া করত এবং আলিনুল মাহমুদ খোয়েম করত, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 5 তারিখ যদি মনে করতাম আপনাদের প্রশাসনের অনেক ক্ষতি হতো। আপনারা সেদিন আমরা প্রতিহিংসার রাজনীতি করি নাই। আমার দল, আমার নেতা তারেক রহমান বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, সাম্য বাংলাদেশ করার জন্য, একটি জনসাধারণ এবং মানুষের কল্যাণমুখী রাষ্ট্র করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলায় আমাদের বিরুদ্ধে একটি অভিযোগ পাবেন না। 5 তারিখের পর থেকে রাজবাড়ী জেলা যুবদল কারো ক্ষতি করে নাই। 5 তারিখের পর থেকে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পান নাই। কিন্তু আমরা বলতে চাই, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজকে কিভাবে শিলায় অশান্ত করার জন্য আজকে আমাদের নেতা কর্মীদের হামলা চালাচ্ছে। আমরা দেখতে পেলাম আমাদের পাংশা উপজেলার জনপ্রিয় সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাংশা উপজেলার বিপ্লবী আহ্বায়ক
আপনারা এই সমস্ত সন্ত্রাসী থেকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের রতন বরেন্দ্র উপজেলার ছোট বাকলা ইউনিয়নের বাংলাদেশ জাতীয় যুবদলের বিপ্লবী সদস্য সচিব, তাকে আহত করা হলো, তার মাথাকে খণ্ড বিক্ষত করা হলো। দীর্ঘ সময় সে কলন্দ উপজেলা এবং ফরিদপুর চিকিৎসা নিয়েছে। আমরা প্রশাসনের বন্ধুদের কোন ভূমিকা দেখতে পাচ্ছি না। আমাদের কাছে কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনারা শেখ হাসিনা ফ্যাসিবাদের পতনের আগে বাংলাদেশকে শেখ হাসিনা এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ ধ্বংস করার জন্য ভারতের সঙ্গে হাতাহাত করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আপনারা তাদের দোষর ছিলেন, আপনারা তাদের সহযোগিতা করেছেন। বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়ে আজকে বাংলাদেশকে রক্ষা করেছে। আজকে ছাত্র জনতা যদি জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা না করত, আপনি জেলা প্রশাসক থাকতেন না, আপনি পুলিশ সুপার থাকতেন না, আমরা জানি আপনি ওসি সাহেব ওসি হতে পারতেন না। আমরা অনেক পুলিশ অফিসারকে দেখেছি, বলে যাচ্ছে, আমরা অনেক সচিবকে দেখেছি, আমরা অনেক ডিসিকে দেখেছি। আপনাদেরকে গুডানো জাত করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার দোসররা আপনাদেরকে গুডানো রেখেছিল। সেই জায়গা থেকে ছাত্র জনতা জীবন দেওয়ার পর বাংলাদেশ যখন নতুন করে আবার দেশ করার শপথ নিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, তখনই আপনারা গুডাউন থেকে বাড়িয়ে এসেছেন। তাই আমরা বিশ্বাস করি নিষিদ্ধ ছাত্রলীগ এবং সন্ত্রাসী যুবলীগের আপনাদের সাথে হাতাহাত থাকার কথা নয়, আপনাদের তাদের প্রতি মায়া থাকার কথা নয়। যারা লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে, তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। আমরা দেখতে পেলাম প্রশাসন ঘোষণা দিয়েছিল অবৈধ অস্ত্র ওনারা কালেকশন করবেন, অস্ত্র উদ্ধার করবেন। আমরা দেখতে পেলাম রাজবাড়িতে দিয়ে একটা অস্ত্র ছাড়া আর প্রশাসন কোনো অস্ত্র কালেকশন করতে পারে না। আমরা আপনাদের উদ্দেশ্যে বলে, আপনারাও এই জেলার অভিভাবক, এখন আমরাও এই জেলার মানুষ, এই জেলার সাধারণ মানুষের নিয়ে আমরা এই অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারেক রহমানের নেতৃত্বে, এই অঞ্চলে আলিরাজ মাহমুদ খোয়েমের নেতৃত্বে, মুন্না এবং নয়ন ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় যুবদল 5 তারিখের থেকেই সাধারণ মানুষের পাশে ছিল। রাজবাড়িতে সাধারণ মানুষের ঘর বাড়ি কোথায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, প্রশাসনের ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অনেক জেলায় থানায় লুটপাট হয়েছে, অনেক জেলা অনেক পুলিশ বন্ধুদেরকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, আমরা প্রশাসনের একটি বন্ধুকেও আমরা একটা ঢেল দেইনি, একটি বাজে কথা বলিনি। আজকে যে পুলিশ সুপার রয়েছে, তার আগে পুলিশ সুপার ছিল, আমরা রাত 2-3টা পর্যন্ত আমরা তাকে পাহারা দিয়েছি। বাংলাদেশ জাতীয় দল রাজবাড়ী জেলা সার্বক্ষণিক আপনাদের পাশে ছিল, কিন্তু আমরা আজকে অনুতপ্ত হচ্ছি। আজকে পরিতাপের বিষয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন গ্রেপ্তার করা হয় না? আজকে পরিতাপের বিষয়, কেন তারা অস্ত্র নিয়ে ঘরে, যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, অস্ত্র উদ্ধার হয় না, কি জন্য তারা গ্রেপ্তার হয় না? আমরা বলতে চাই, এই 16 বছরে বাংলাদেশে যেমন লুটপাট হয়েছে, রাজবাড়িতে ব্যাপক লুটপাট হয়েছে। আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, অবৈধ টাকা রয়েছে। কি কারণে প্রশাসন চুপ রয়েছেন? আমরা এটা বোধগম্য নয়। আমরা বলি, আপনারা আমাদের যে বস্তু নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে, আমাদের বোর্ডের সুমনের উপর বাড়িতে হামলা করা হয়েছে। আজকে রাজবাড়ী জেলাকে আজকে বিশৃঙ্খলা করার জন্য, রাজবাড়ী জেলাকে অকার্যকর করার জন্য সন্ত্রাসীরা এবং ষড়যন্ত্র করছে। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলি, অবিলম্বে সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলি, অবিলম্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমস্ত নেতাদেরকে ধরতে হবে এবং সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করলে রাজবাড়ী জেলায় বিভিন্ন বিশৃঙ্খলা হবে। রাজবাড়ী জেলায় বিভিন্ন
রাজবাড়ী জেলায় বিভিন্ন জায়গায় আমরা জানি চুরি ডাকাতি বেড়েছে। যখন 5 তারিখের পরে বাংলাদেশের আপনাদের প্রশাসন ছিল না, সরকার ছিল না, রাজবাড়ির মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আপনারা কিছু না বলার কারণে আমার জেলায় ওপেন হয়েছে, জেলায় ঘোরাফেরা করছে। তখন বিভিন্ন জায়গায় লুটপাট ডাকাতি এবং চুরি হচ্ছে। আমরা বলতে চাই অবৈধ অস্ত্র উদ্ধার করুন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন, যুবলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন। যারা অবৈধ অস্ত্র অবৈধ টাকা দিয়ে রাজবাড়ী জেলা বিশৃঙ্খলা করতে চায়, আপনারা তাদেরকে প্রতিহত করুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আমরা আপনাদের পাশে আছি। তাই আমরা বলতে চাই আজকে যারা আমাদের জেলা প্রশাসক আছেন এবং পুলিশ সুপার আছেন, আমরা বিশ্বাস করি এরা খুনি হাসিনার দোষর নয়। আমরা বাংলাদেশ জাতীয় যুবদল এবং রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ বিশ্বাস করেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার খুনি হাসিনার দোষর নয়। তাই আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা রাজবাড়ী জেলা যুবদল দীর্ঘদিন ধরে এখানে আমরা রাজনীতি করে আসছি। আপনারা যারা আসছেন, আপনারা আগের প্রশাসনের জন্য যা লোকজন রয়েছে জিজ্ঞাসা করবেন। বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা কলঙ্ক মুক্ত যুবদল, বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা সন্ত্রাস মুক্ত যুবদল। অনেক অত্যাচার নির্যাতন আমাদের সমস্ত যুবদলের নেতার বিরুদ্ধে, একজনের বিরুদ্ধে 20টা 25টা 30টা করে মামলা রয়েছে। ঢাকা পুলিশ হত্যার মামলা দিয়েছে, আমাদের রাজবাড়ীতে বিচারকের বাড়ি ভাঙার মামলা দিয়েছে, পল্টন থানায় মামলা দিয়েছে, কিন্তু রাজবাড়ী জেলা যুবদল কাউকে কিছু বলেনি। তাই আপনাদের কাছে আমাদের বিশেষভাবে আহ্বান থাকবে, আপনারা অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করবেন এবং নিষিদ্ধ সংগঠন তাদেরকে গ্রেপ্তার করবেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করবেন। না হলে আমরা বাংলাদেশ জাতীয় যুবদল আপনাদের অংশ আপনাদের বাইরে ঠেলে দিয়ে আপনারা শেখ হাসিনার দোষর হবেন না। আমরা মনে করি আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশ বর্তমান সরকারের আপনারা দোষর, আপনার বর্তমান সরকারের লোক। তাই আপনাদেরকে আমরা উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই, আমাদের জন্য বলতে হয় না আপনারা ভারতের দালাল, খুনি হাসিনার দোষর। এই কথাটা বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলার নেতাকর্মীরা বলতে চায় না। তাই আপনাদেরকে অবিলম্বে সমস্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এইখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মনোনয়ন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, মুন্নাভাই জিন্দাবাদ, রহমান ভাই জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার অত্যন্ত পরিচ্ছন্নে সারা বাংলাদেশ শান্ত রয়েছে, সারা বাংলাদেশ শৃঙ্খলা রয়েছে। আজকে সেই তারেক রহমান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া আপসিত নেত্রী, আন্তর্জাতিক বিশ্বের অভিসংবাদিত নেতা জননেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ। এই অঞ্চলে আবহাওয়ার জনতা এবং গণমানুষের নেতা আলীরাজ মাহমুদ কোর জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ। আজকের এই সমাপনী বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা শাখার সম্মানিত আহ্বায়ক, সমস্ত উপজেলার নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, অসংখ্য ধন্যবাদ।